আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। সালাম। স্যার কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইয়ে করবেন সবাই চ্যাট বক্সেই মেসেজ করবেন। ঠিক আছে? কোনো প্রবলেম হলে মেসেজে জানাবেন। আচ্ছা, আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো সামনে আমরা ইউটিউবে মার্কেটিং করব। ঈদের আগে ইনশাল্লাহ আমাদের ইউটিউব মার্কেটিং এর ক্লাসটা হবে আশা করা যায়। তো আজকে আমরা দেখব ভিডিও এডিট। ঠিক আছে? ইউটিউবে কিভাবে আমরা ভিডিও এডিট করব ইউটিউব মার্কেটিং এর জন্য সেটা আজকে দেখব। তো এখানে খেয়াল করেন। আচ্ছা, এখানে আমি আপনাদের এখান থেকে একটু ঘুরে আসি। তো স্মার্ট লিঙ্ক কন্টেন্ট লকার গিয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা আজকে হওয়ার কথা ছিল, বাট এটা আমি নিব নেক্সট ক্লাসে। ঠিক আছে? আজকে ইউটিউবের যেই মার্কেটিং যে আমরা করব মার্কেটিং এর জন্য আমাদের সফটওয়্যার ইনস্টল এবং ভিডিও মেক করতে হবে। ঠিক আছে? ভিডিও মেক করতে হবে। তো এটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে ভিডিও বেশ কয়েকটা মেক করবেন আপনারা। যেভাবে বলবো এইভাবে সবাই মেক করবেন। অনেকে আছে একটা দুইটা ভিডিও মেক করে মানে অনেক বড় কিছু করে ফেলছে, এইরকম অবস্থা। তো এখানে আমি সাউন্ড কোয়ালিটি একটু চেক দেই। আচ্ছা, তো এখানে আমি আপনাদের একটা সফটওয়্যার দিয়ে দিব। সফটওয়্যারের নাম হলো আপনার ক্যামটাসিয়া। সফটওয়্যারের নাম কি আপনার ক্যামটাসিয়া। ঠিক আছে? এই যে সফটওয়্যারটা আমি দিয়ে দিব সফটওয়্যারের লিংক। তো এই লিংকটাতে আপনারা ক্লিক করবেন। লিংকটাতে ক্লিক করলে আপনার এখানে সফটওয়্যার আসবে। তো এটা ডাউনলোড করবেন। ঠিক আছে? যারা ল্যাপটপ পিসি ইউজ করবেন তাদের জন্য এটা, আর যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তারা কাইন মাস্টার এবং একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা আছে, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই ফাইলটাকে আপনার আনজিপ করতে হবে। আনজিপ অথবা আপনি জাস্ট ইয়ে করে নিতে পারেন। আমি এখান থেকে দেখিয়ে দেই ক্যামটাসি এখানে আছে কিনা, থাকার কথা। ওকে, এই যে এখানে ক্যামটাসিয়া ফাইল আছে। তো এরকম ফাইল একটা ডাউনলোড হবে। ঠিক আছে? জাস্ট আপনি এই ফাইলের উপরে ডাবল ক্লিক করবেন। তো ফাইলের উপরে ডাবল ক্লিক করলে আপনার এরকম ফাইল ওপেন হবে। ঠিক আছে? তো এটার উপরে যখন আপনি আবারও ডাবল ক্লিক করতে যাবেন আপনার কিন্তু এখানে এক্সট্রাক্ট করতে বলবে। ঠিক আছে? আপনি এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। এক্সট্রাক্ট অলে ক্লিক করার পরে আপনার এরকম আরেকটা ফাইল আসবে, এখানে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলে এই যে এরকম চলে আসবে। ঠিক আছে? এখানে আপনার ৩ টা অপশন আসবে এরকম। এখানে নিচে দেখেন আপনার ইনস্টল নোটিস দেওয়া আছে। এইটার দরকার হবে এবং উপরে দেখেন ক্যামটাসিয়া অ্যাপ্লিকেশন এটার দরকার হবে। তো ক্যামটাসিয়া যেটা, এটার আগে ইনস্টল নোটিস যেটা এটা ওপেন করবেন। ঠিক আছে? এইখানে হলো আমাদের প্রিমিয়াম লাইসেন্স কি আছে। তো আমরা যে সফটওয়্যার গুলো বাই করে থাকি, সফটওয়্যারে আমরা কি বাই করি? এই যে অ্যাক্টিভেশন কিজ। ঠিক আছে? এইটা ছাড়া আমরা সফটওয়্যারটাকে ভালোভাবে ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো আমরা মূলত এই যে লাইসেন্স কিজ গুলা বাই করে থাকি, কিনে থাকি। ঠিক আছে? তো এগুলো আমাদের দরকার হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামটাসিয়া, এটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ক্যামটাসিয়া যেটা আছে এটার উপরে আমরা ডাবল ক্লিক করে দেই। এই যে এখানে দেখেন এক্সট্রাক্ট করার অপশন আছে। আপনাদের এই যে এরকম আসবে। জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট অল এ ক্লিক করবেন, এক্সট্রাক্টে ক্লিক করবেন। আচ্ছা, রিপ্লেস স্কিপ দিস ফাইল। তো এক্সট্রাক্ট করার পরে যে এরকম চলে আসবে, এখানে ক্লিক করে দিই। এখন দেখেন এই যে উপরে এটা কিন্তু এখন লোগো শো করছে, দেখতে পাচ্ছেন ক্যামটাসের লোগো। জাস্ট ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরে আপনার এইটা এই যে এরকম ভাবে লোড নিবে। ঠিক আছে? এরকম ভাবে লোডটা নিবে। তো এখানে 100% হয়ে গেলে আমাদের এখানে অন্য অপশন চলে আসবে। তো সবাই খেয়াল করবেন, সফটওয়্যার ইনস্টলের বিষয়টা সবাই খেয়াল করবেন। তো ইনস্টল যখন আপনি করতে যাবেন, এই যে এটা যখন 100% ফিল আপ হয়ে যাবে তখন এই যে এরকম অপশন আসবে মডিফাই রিপেয়ার রিমুভ। তো মডিফাইতে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এরকম আসবে না। ঠিক আছে? আপনাদের এরকম আসবে না, আপনাদের অন্যরকম আসবে। কেমন আসবে দেখেন। আপনাদের আসবে এখানে এরকম একটা বক্স থাকবে। এখানে যেমন আছে এরকম বক্স থাকবে। তো ওইখানে আপনাদের ২ টা ঘর আসবে নিচের দিকে, একদম সিম্পল।
আছে? শুধু টিক চিহ্ন দিবেন, ২ টা ঘর থাকবে। ঠিক আছে? এখানে আপনার মানে বলে দিবে যে আপনার কাছে লাইসেন্স কি আছে নাকি নেই, এটা বলবে। তো এখানে জাস্ট আপনি ইয়েস এ ক্লিক করবেন। ঠিক আছে? যেটা ইয়েস থাকবে ইয়েস এ ক্লিক করবেন। করার পরে নেক্সট এ ক্লিক করবেন। তো নেক্সট এ ক্লিক করার পরে আপনার এখানে যেমন আসছে এরকম আরো একটা আসবে। ঠিক আছে? এইরকম কি আপনার আরো একটা এরকম অপশন আসবে। তো ওইখানে আপনার লেখা থাকবে, ওইখানে মাঝখানে আপনার ২ টা বক্স থাকবে। একদম সিম্পল। জাস্ট উপরের বক্সে আপনার নাম দিতে বলবে। এখানে লেখা থাকবে নেম। এখানে আপনি আপনার নাম দিবেন। যেভাবে ইচ্ছা নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনার লেখা থাকবে কি। ঠিক আছে? কি মানে লাইসেন্স কি লেখা থাকবে। জাস্ট আপনার কি লেখা থাকবে। কি ইউআই কি লেখা থাকবে। তো এখানে আপনি কি দিবেন? লাইসেন্স কিটা দিবেন। তো লাইসেন্স কি কোথায় পাবেন? আমি আপনাদের সফটওয়্যার দিব। এটা ইনস্টল করলে লাইসেন্স কি পেয়ে যাবেন। কোনটা? দেখেন এই যে এখানে যে লাইসেন্স কি আছে এইটা। ঠিক আছে? তো এই যে এখানে ৩ টা লাইন আছে, দেখতে পাচ্ছেন ৩ টা লাইন আছে। এই ৩ টা লাইনের মধ্যে যেকোনো একটা লাইন কপি করবেন। ঠিক আছে? যেকোনো একটা লাইন কপি করে ওই জায়গায় বসিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন। আপনার সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হবে। এই যে এখানে আমি যদি ক্লিক করি দেখেন এখানে যেভাবে ইনস্টল হচ্ছে আপনাদেরটাও এইরকম ভাবে ইনস্টল হবে। তো এই যে ইনস্টল মানে এই পর্যন্ত আসার আগে ২ টা বিষয় মানে ২ টা কাজ করতে হবে। ঠিক আছে? ইয়েস নো তে ক্লিক করতে হবে আর একটা লাইসেন্স কি জমা দিতে হবে। এই ২ টা কাজ করবেন। ঠিক আছে? এই ২ টা করলে আপনারা এখানে দেখবেন এখানে যেভাবে আপনার ইয়ে করছে ইনস্টল হচ্ছে আপনাদেরও সেম এই একইভাবে ইনস্টলটা হবে। দেখতে পাচ্ছেন? তো এখান থেকে ইয়েস আমরা ক্লিক করে দেই। ইয়েস এ ক্লিক করলে এখানে অলরেডি আমার ইনস্টল করাই আছে। দেখতে পাচ্ছেন। এখন ফিনিশ এ ক্লিক করে দিলে এটা ফিনিশ হয়ে যাবে। তো এটা আমাদের অটোমেটিক ওপেনও হবে। আমি যদি এখানে আসি এগুলো কেটে দেই, অনেক ট্যাব আছে। তো এই যে এখানে দেখেন আমাদের ক্যামটাসিয়া সফটওয়্যার এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? তো এইরকম ভাবে ইনস্টলটা করে নিবেন। এখন ইনস্টল করার পরে আমাদের এই জায়গায় এখন ভিডিও তৈরি করতে হবে। এখন ভিডিও আমরা তৈরি করব। ভিডিও কিভাবে তৈরি করব? দেখেন ভিডিও ক্রিয়েট করার যে সিস্টেমটা আমি বলে দেই। আমরা প্রথমে ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য ফার্স্টে আমাদের দরকার প্রুফ। ঠিক আছে? প্রুফ যে অফার নিয়ে কাজ করব সেই অফারের প্রুফ দরকার। তো প্রুফ এগুলো কোথা থেকে কিভাবে নিতে হবে এগুলো আমি বলে দিব। প্রথমে দরকার আমাদের প্রুফ। ওকে? এরপরে দ্বিতীয়তে আমাদের প্রয়োজন হবে স্ক্রিন রেকর্ড। স্ক্রিন রেকর্ড কোনগুলা? যেগুলো আমরা নিজেরা রেকর্ড করব সেগুলো দেখিয়ে দিব। এরপরে ৩ নাম্বারে আমাদের প্রয়োজন হবে সার্ভে। ঠিক আছে? সার্ভে দরকার হবে। এবং ৪ নাম্বারে আমরা এখানে আবারও একটা প্রুফ দিয়ে দিতে পারি। ঠিক আছে? আমাদের সার্ভে যে প্রুফ আছে এই প্রুফটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এই ৪ টা জিনিস আমাদের প্রয়োজন হবে। তো এখন আমরা দেখি কিভাবে এগুলা মেক করতে হয়। ঠিক আছে? তো প্রুফ এটা আমরা একটু পরে করব। আমরা চলে যাব ডিরেক্ট ২ নাম্বারে। ঠিক আছে? এইটা করার পরে বাকিগুলা করতে হবে। তো এর জন্য আমাদের ক্যামটাসের যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করতে মানে ওপেন করতে হবে। এটার উপরে আমরা ডাবল ক্লিক করে দেই। ডাবল ক্লিক করলে এটা আমাদের ওপেন হবে। এখন এটা ওপেন করার পরে আমাদের স্ক্রিন রেকর্ড করতে হবে। এখন স্ক্রিন রেকর্ড যে আমরা করব, কি স্ক্রিন রেকর্ড করব? আমাদের যেই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মধ্যে আমরা যে প্রিমিয়াম ল্যান্ডিং পেজ এড করেছিলাম, ঠিক আছে? প্রিমিয়াম যে ল্যান্ডিং পেজ এড করেছিলাম, সেই প্রিমিয়াম ল্যান্ডিং পেজটা আমাদের গুগলে সার্চ করে বের করতে হবে। কেন? কারণ ট্রাফিক কিন্তু আমাদের মতোই গুগলে এসে সার্চ করবে। আর কিভাবে সার্চ করবে সেটা যদি আমরা ট্রাফিককে না দেখাই, তাহলে তো তারা বুঝতে পারবে না। তো এখানে দেখেন রেকর্ড দ্য স্ক্রিন এখানে আমরা ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন রেকর্ড দ্য স্ক্রিন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের রেকর্ড মানে স্ক্রিন রেকর্ড করার অপশন চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড করার অপশন এই জায়গায় চলে আসবে। এখন এইখানে আমরা যেটা করব সেটা হলো আমরা ফ্রেশ একটা ব্রাউজার নিয়ে নিব। ঠিক আছে? ফ্রেশ একটা ব্রাউজার আমরা এখানে নিয়ে নিব। তো এইখানে আপনারা যারা আছেন, যারা আহ, এখানে আমি একটা জিনিস দেখিয়ে দেই। আচ্ছা এখানে যা যা আছে সব আমি কেটে দিচ্ছি। যাদের অ্যাডব্লু মিডিয়া আছে, ঠিক আছে? কন্টেন্ট লকার ক্রিয়েট করা আমি দেখিয়েছি। তো অ্যাডব্লু মিডিয়াতে যখন আপনি কন্টেন্ট লকার সেট আপ করবেন, আপনার ল্যান্ডিং পেজে কিন্তু বাংলাদেশের অফার শো করবে। যেমন আমি যদি এখানে একটা দেখিয়ে দেই গেটওয়ে অফার্স, এখানে যেটা মানে এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? যাদের অ্যাডব্লু মিডিয়া আছে বা পরে যারা অ্যাডব্লু মিডিয়া নিয়ে কাজ করবেন, অ্যাকাউন্ট তো অবশ্যই পাবেন যখন অ্যাপ্রুভ দেওয়া শুরু করবেন। ঠিক আছে? এই যে এরকম ল্যান্ডিং পেজও কিন্তু আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো নিয়ে যখন কাজ করবেন, এগুলোর উপর যখন ক্লিক করবেন, দেখেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে যা যা করছি এগুলো আমাদের রেকর্ড করতে হবে। কিভাবে করবেন ওটা আমি বলে দিব। তো এখানে একটা জিনিস দেখার জন্য আমি এই জায়গায় নিয়ে আসলাম।
তো এখানে আমাদের বাংলাদেশের অফার শো করছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাংলা লেখা আছে। তো এখানে যারা ইয়ে নিয়ে কাজ করবেন, যারা অ্যাডব্লু মিডিয়া নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করবেন, ঠিক আছে? ভিপিএন কানেক্ট করে আবার এইগুলাতে ক্লিক করলে হবে না, এই পর্যন্ত আসতে হবে। ভিপিএন কানেক্ট করে এই পর্যন্ত আসলে দেখবেন যে এখানে আপনার ইউএস এর অফার শো করবে, ঠিক আছে? ওকে, তো এখানে আমি একটা স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা বিষয়, আচ্ছা এখানে ওইটা আমি পরে বলবো, আগে এখানে আমি একটা ভিপিএন কানেক্ট করে নেই। এখানে ক্লিক করব, এক্সটেনশন, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। যারা অ্যাডব্লু মিডিয়া নিয়ে কাজ করবেন তারা এটা করবেন, ঠিক আছে? ভিপিএন, তো এখানে আমি লিখে সার্চ করব ভিপিএন, তো ইন্টারে ক্লিক করে দেই। ব্রাউজিং ভিপিএন, যে কোনো একটা ভিপিএন আপনারা নিয়ে নেবেন, ফ্রি যে ভিপিএন থাকে। তো অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, তো এখানে আমাদের ভিপিএনটা এখানে অ্যাড হয়েছে, এটা আমরা ওপেন করব। এখানে ক্লিক করে দেই, দেওয়ার পরে অ্যাকসেপ্টে ক্লিক করব, স্টার্ট বাটন। তো এখানে যারা আছেন সবাইকে বলছি ক্লাসটা ভালো করে বুঝবেন, না বুঝে মুখস্থ কেউ কাজ করবেন না, ঠিক আছে? আমার ইনবক্সে এসে অনেকে মেসেজ করেন এটা পারছি না ওইটা পারছি না, কিন্তু এগুলো সব ভিডিওর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? একজন দুজন হলে হয়, কিন্তু এখানে আছেন 20 জন, 20 জনের মধ্যে তার 15 জনই এরকম মেসেজ করেন, কিন্তু অথচ ওইগুলো আপনার ভিডিওতে দেওয়াই আছে। তো খেয়াল করবেন, এই জন্য বারবার বলি যে ক্লাসের ভিডিওগুলো ভালো করে দেখবেন, ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। তো এখানে দেখেন ভিপিএন যেটা আছে, এখান থেকে জাস্ট আমরা ইউনাইটেড স্টেট এটা আমরা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমরা এবার একটু ট্রাই করব, ঠিক আছে? একটু ট্রাই করি, দেখি আমাদের এখন ইউএস এর অফার শো করে কিনা। কারণ আমরা এখানে যা দেখাবো ট্রাফিক কিন্তু সেটাই দেখবে, ঠিক আছে? সেই অনুযায়ী কাজ করবে। তো আনলকে ক্লিক করে দেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু ইউএস এর অফার শো করছে। এখন কিন্তু আর বাংলাদেশের কোনো অফার আমাদের এইখানে নেই, ঠিক আছে? ওকে, তো এইটা এখন এইগুলো আমরা রেকর্ড করব, এটা আমরা রেকর্ড করব। আর এখানে আপনাদের যে ইয়াটা দিয়েছিলাম, ঠিক আছে? আপনাদের আলাদা একটা ল্যান্ডিং পেজ দিয়েছিলাম, ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো অনেকে আছেন মানে উল্টাপাল্টা কাজ করবেন, এজন্য আমি আগে থেকেই বলে দেই। দেখেন আপনাদের জাকির এইচটিএমএল নামে একটা ল্যান্ডিং পেজ দিয়েছিলাম, এই যে এরকম, ঠিক আছে? এই ল্যান্ডিং পেজ যখন আপনারা ওপেন করবেন, এটা নিয়ে যখন স্ক্রিন রেকর্ড করতে যাবেন, এই ল্যান্ডিং পেজ যাদেরকে দিয়েছি তারা এইগুলাতে ক্লিক করবেন না, কোনো বাটনেই ক্লিক করবেন না, ঠিক আছে? এগুলোতে কিন্তু ডিরেক্ট আপনাদের অফার অ্যাড করা আছে, জাস্ট এইগুলাতে মাউস পয়েন্ট রাখবেন, কিন্তু ক্লিক করবেন না। আর যাদের এইরকম ল্যান্ডিং পেজ আছে তাদের ভিপিএনও কানেক্ট করতে হবে না, ঠিক আছে? অ্যাডব্লু মিডিয়া যাদের আছে তাদের শুধু ভিপিএন কানেক্ট করতে হবে। আর যাদের অন্যান্য নেটওয়ার্ক আছে তাদের ভিপিএন কানেক্ট করলে হবে না বা কানেক্ট করবেন না, ঠিক আছে? আগে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো চলুন এবার আমরা দেখি ভিডিওটা কিভাবে রেকর্ড করতে হয়। তো এখানে রেকর্ডে আমরা ক্লিক করব, রেকর্ডে ক্লিক করে দিচ্ছি। ওকে, রেকর্ডে ক্লিক করার পর আমার রেকর্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এখানে গুগলে এসে আমরা সার্চ করব, আমি আমার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করব 9offer.xyz/code। ওকে, তো এখানে আমি যে অফার নিয়ে মার্কেটিং করব, যে অফার নিয়ে আমি কাজ করব, সেই অফারটা আমি সিলেক্ট করব। আচ্ছা, তো এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অফার আছে। তো আমি চাচ্ছি Xbox নিয়ে কাজ করতে, ঠিক আছে? আমি Xbox নিয়ে কাজ করব, Xbox এর উপরে ক্লিক করে দেই। আচ্ছা, এখানে অন্য অফার আসছে গুগল। আচ্ছা, নেটের সমস্যা হলে যা হয়, আমি আবার নতুন করে সার্চ করছি 9offer.xyz/code। ভিপিএন কানেক্ট করলে নেট এমনি স্লো হয়ে যায়। তো এখানে এরকম ভাবে দেখিয়ে দেন, দেওয়ার পরে যে Xbox এর উপরে ক্লিক করব, এরপরে গেট নাও বাটন দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করব। যাদের 12 অফার দিয়েছে 12 অফারেও সেম, আপনার কন্টেন্ট লকার নিয়ে আসার আগ পর্যন্ত আপনার কি করতে হবে? ক্লিক করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অফারগুলো শো করেছে, ট্রাফিক এভাবে দেখায় দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আপনি মাউস পয়েন্টার রাখবেন, যে কোনো একটার উপরে মাউস পয়েন্ট আপনি 5 সেকেন্ড রাখবেন।
ঠিক আছে? রাখার পরে স্ক্রিন রেকর্ডটা স্টপ করে দিবেন, অথবা এই যে এখানে এগুলো চলে আসছে, যেকোনো একটার উপরে 2-4 সেকেন্ড 5 সেকেন্ড রাখবেন, রাখার পরে স্টপ করে দিবেন। ঠিক আছে? স্টপ করে দেওয়ার পরে স্ক্রিন রেকর্ড স্টপ করে দিবেন। তো এখানে আমি স্টপ করে দিচ্ছি, স্টপে ক্লিক করব। ওকে, স্টপে ক্লিক করার পরে এটা আমাদের স্টপ হয়ে যাবে, শুরু হয়ে গিয়েছে। তো এখানে গুগলে ওকে, এখান থেকে আমরা সেভ অ্যান্ড এডিটে ক্লিক করে দেই। সেভ অ্যান্ড এডিটে আমরা এখানে এটা সেভ করে নেই। ওকে, সেভ করার পরে আমাদের যে ইয়েটা আছে, ক্যামটাসিয়া যে সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মধ্যে অটোমেটিক আমাদের রেকর্ডটা ওপেন হবে। আপনাদের এখানে ক্যামটাসে যখন ফার্স্টে ওপেন করবেন, তখন কিন্তু আপনাদের এই ক্যামটাসেতে একটা অটোমেটিক একটা ইন্ট্রো শো করবে। ঠিক আছে? ইন্ট্রো সবগুলো কেটে দিবেন। কিভাবে কাটবেন? সব সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে কেটে যাবে। রাইট বাটনে ক্লিক করলে যে দেখবেন যে ডিলিট করার অপশন থাকবে। ঠিক আছে? ডিলিট করার অপশন থাকবে, কেটে দিবেন। তো এটা এখন না, যখন আপনার ইন্ট্রো শো করবে এখানে। আচ্ছা, এখানে দেখেন, আমি যে এখানে স্ক্রিন রেকর্ড করলাম, এই রেকর্ড করার বিষয়টা আপনারা ক্লিয়ার? আমাকে আগে এই জিনিসটা বলেন, তারপরে আমি সামনে আগাবো। স্ক্রিন রেকর্ডের বিষয় ক্লিয়ার? কি রেকর্ড করবেন? আমি একটু ইয়ে করে দেই। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন, যাদের 12 অফার ইউজ করবেন, যারা অ্যাডব্লু মিডিয়ার জন্য, ঠিক আছে, অ্যাডব্লু মিডিয়ার জন্য যারা 12 অফার ইউজ করবেন, তারা আপনার ওই কন্টেন্ট লকার শো করা পর্যন্ত কাজ করবেন। ঠিক আছে? ক্লিক করবেন। আর যারা এইটা নিয়ে কাজ করবেন, তারা শুধু গুগলে গিয়ে সার্চ করবেন, আপনার ওয়েবসাইট যেখানে যেভাবে অ্যাড করছেন, ঠিক আছে, যে ফোল্ডারের নাম লিখছেন, ওইটা লিখে সার্চ করবেন। করার পরে এরকম আসবে। এখানে আপনার, আমরা যেমন কি করছি, কন্টেন্ট লকার ওই যে 99% আপনার অফার কমপ্লিট, ওইখানে যেমন আমরা অফার শো করেছে, অফারের উপরে আমরা কি করছি, মাউস পয়েন্ট 2-3 সেকেন্ড রাখছি। তো সেম আপনাদের এইগুলাতে জাস্ট মাউস পয়েন্টটা রাখবেন কিছু সেকেন্ড, 4-5 সেকেন্ড। ঠিক আছে? এগুলোতে ক্লিক করবেন না, এগুলোতে কিন্তু ডিরেক্ট আপনার অফার অ্যাড করা আছে। তো এগুলাতে আপনার মাউস পয়েন্টটা রেখে দিলেই চলবে। আচ্ছা, এখানে বলছে সব তো কম্পিউটারের সিস্টেম, কম্পিউটারে করবেন, মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। ঠিক আছে? মোবাইল ফোনে আপনার স্ক্রিন রেকর্ডার লাগবে। মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। গুগলে গিয়ে আপনি এগুলা লিখে সার্চ করবেন, মোবাইলে আপনার স্ক্রিন রেকর্ডার অ্যান্ড ভিডিও এডিটিং সফটওয়্যার কাইন মাস্টার, এগুলো ডাউনলোড করে নেবেন। ক্রিয়েটিভিটি খাটাবেন একটু। ঠিক আছে? সবসময় সোজাভাবে থাকলে চলবে না। আচ্ছা, এখানে চলে আসি। এখানে আসার পরে দেখেন, এইখানে আমাদের কিন্তু ২টা লেয়ার চলে আসছে। ২টা লেয়ারের মধ্যে ১ম এ মানে ২য় নাম্বার যেই লেয়ারটা দেখেন, এই যে এখানে যেই লেয়ারটা আছে, এইটা আমাদের ডিলিট করে দিতে হবে। আমরা ডিলিট করে দেই। দেওয়ার পরে এই যে এখানে যে ভিডিওটা আছে, ভিডিওর মধ্যে দেখেন সাদা, সাদা দেখাচ্ছে। এটা কিন্তু অডিও। এখানে আমরা ক্লিক করব সেপারেট ভিডিও অ্যান্ড অডিও। এখানে ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। উপরেরটা আমরা ডিলিট করে দেই। ওকে, ডিলিটে ক্লিক করে ডিলিট করব। এখন এইখানে আমাদের ভিডিওর মধ্যে দেখেন বাড়তি অংশ আছে। এগুলো আমরা কেটে দিব। নিচে ইয়েটা আমরা কেটে দেই। দেওয়ার পরে আমাদের ভিডিওর মধ্যে অতিরিক্ত যেই ইয়াটা আছে সেইগুলা আমরা কেটে ফেলবো। ঠিক আছে? অতিরিক্ত কি? অতিরিক্ত যেমন আমি এখানে সার্চ করার সময় নেট আসছিল না, অনেক প্রবলেম করছে, লোড নিয়েছে। তো সেই বাড়তি কাজগুলো আমি কেটে দিব। ঠিক আছে? এখানে ওকে, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমি আবারও সার্চ করেছিলাম। তো যেখান থেকে সার্চ করেছি ওই পর্যন্ত আমি এটা রাখবো। আচ্ছা, এখান থেকে এটা রেখে এখানে দেখেন, যেখান থেকে আপনি ভিডিওটা কাটতে চাচ্ছেন ওই জায়গায় এটা নিয়ে যাবেন। নেওয়ার পরে এই যে এখানে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, স্প্লিটে ক্লিক করলে এটা কেটে যাবে। এরপর রাইট বাটনে ক্লিক করে এটা ডিলিট করবেন। ঠিক আছে? ডিলিট করার পরে এটা আমরা শুরুতে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এখন এটা প্লে করি। এখানে দেখেন আমি যে সার্চ করছি ওইটা এখন এখানে শো করবে। তো এখানে আপনার ভিডিওর বাড়তি অংশগুলা কেটে দিবেন। ঠিক আছে? যেটা আপনার কাজের না। ওকে, যেমন এখানে দেখেন এগুলো আমি দেখিয়েছি, এগুলো তো ট্রাফিক দেখবে। তো এই যে এই জায়গায় এইখানে কিন্তু আমার কন্টেন্ট লকারটা শো করতে একটু লেট করেছে। তো আমি চাচ্ছি না এত লেট করতে, আমি কেটে দিব। ঠিক আছে? এখান থেকে আমি এটা কেটে ছোট করব যেন শর্ট টাইমের মধ্যে। ওকে, দেখেন আমি এতটুকু বাদ দিয়ে দেই।
ওকে, এতটুকু আমি এখান থেকে কেটে এখানে অ্যাড করে দিব। এখন এটা যদি একটু প্লে করি, দেখেন আমার যে মাঝখানে যে এত সময় লেট হয়েছে এটা আর হবে না। এখন কেমন জানি বাটনে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে, ঠিক আছে। তো এটা কেটে দিয়ে এটা আমি ডিলিট করে দিব, এটার দরকার নেই। আচ্ছা, এরপরে আমি নিচের দিকে আসি। আসার পরে এই যে এখানে যে আমি মাউস পয়েন্টার রেখেছিলাম কোনো একটা অফারের উপরে, তো ৩-৪ সেকেন্ড যে রাখছি, ওই রাখার পরে ওটা আপনার ইয়ে করে দিলেই হবে, ঠিক আছে। মাউস পয়েন্টার রাখা অবস্থায় আপনি লাস্টের দিকে কেটে দিবেন। তো এখান থেকে স্প্লিটে ক্লিক করে এটা আমরা কেটে দিব। দেওয়ার পরে আমাদের এইটার কাজ মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এখনো সম্পূর্ণ না, আরো কিছু কাজ বাকি আছে, তো সেটা আমরা করব একটু পরে, এখন না। তো এখানে আমাদের স্ক্রিন রেকর্ডের কাজ কমপ্লিট, ঠিক আছে। রেকর্ডের কাজ কমপ্লিট। এখন আমরা প্রুফ অ্যান্ড সার্ভে খুঁজব। কোথায়? ইউটিউবে। চলে যাব আমরা সরাসরি ইউটিউবে। তো এখান থেকে আমরা ইউটিউবে ইউটিউব লিখে সার্চ করব। ইউটিউবে গিয়ে আমরা যে অফার নিয়ে কাজ করব সেই অফারের নাম লিখে আমরা সার্চ করব। তো এখানে আমরা যেহেতু এক্সবক্স নিয়ে কাজ করব, এখানে আমি লিখে সার্চ করব এক্সবক্স গিফট কার্ড, এক্সবক্স গিফট কার্ড কোড দিয়ে দিলাম। আপনি যে অফার নিয়ে কাজ করবেন অফারের নাম এখানে লিখবেন। লেখার পরে দেখবেন যে অনেকেই মার্কেটিং করছে, ঠিক আছে। অনেকেই এখানে মার্কেটিং করছে। ভিপিএন কানেক্ট করা আছে নাকি? নেট স্লো। এই যে এখানে দেখেন 16 মিনিট আগে কিন্তু একজন মার্কেটিং করতেছে, পোস্ট করেছে। দেখেন এই যে আমারই ল্যান্ডিং পেজ দেখেন। ওকে, তো এখানে চলে আসি। এখানে যে ভিডিওগুলো আছে এই সমস্ত ভিডিওর মধ্যে আপনার দেখতে হবে সার্ভে আছে কিনা। সার্ভে কিভাবে বুঝবেন? এখানে দেখেন আমরা যেভাবে ভিডিও মেক করছি তারাও কিন্তু সেম একইভাবে ভিডিওটা মেক করছে। ওকে, এই ভিডিওর মধ্যে প্রুফ আছে, প্রুফটা আমরা নিব। এখন এখানে প্রুফটা আছে এটা আমি বুঝলাম কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি ক্লিয়ার করে। প্রচুর পরিমাণে মার্কেটিং চলতেছে। দেখেন আমি যদি এইদিকে আসি, যে ভেরিফাই নাও, ঠিক আছে। এটার পরে দেখেন কন্টেন্ট লকার আসবে, ঠিক আছে। কন্টেন্ট লকারের পরে যেটা আসবে ওইটাকে বলা হয় কি আপনার সার্ভে। এই যে এখানে যেগুলো আসবে মানে ইয়েস নো, ঠিক আছে। সার্ভে তো আপনারা বুঝেন মানে জরিপ, ইয়েস নো, ঠিক আছে। এগুলো অ্যান্সার দিতে হয়, টিক চিহ্ন দিতে হয়, তো এগুলো হলো সার্ভে। তো এরকম সার্ভে নিতে হবে। যেমন এখানে আমাদের কি হিউম্যান ভেরিফিকেশন আমরা কন্টেন্ট লকারে দেখেছি। তো এইটার পরে যে কাজগুলো আসবে সেগুলো কি আপনার সার্ভে। এই যে এগুলো সার্ভে, এগুলো নিতে হবে। এখানে আছে এটা আমরা কনফার্ম। এরপরে আমরা লাস্টের দিকে দেখি প্রুফ আছে কিনা। তো লাস্টের দিকে আমরা দেখব প্রুফ আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু লাইভ কোড জেনারেট করছে, যেখানে লাইভের কোড জেনারেট করেছে, ঠিক আছে। লাইভ এখানে দেখেন $1। তো এই ভিডিওর মধ্যে আমরা সার্ভে অ্যান্ড প্রুফ আমরা পেয়েছি। তো এইটা আমরা লিঙ্কটা কপি করব, লিঙ্ক কপি করে এটা আমরা ডাউনলোড করব। এত স্লো নেট হলে চলে। ওকে, এখানে চলে আসি। পিসির স্টোরেজ মনে হয় ফুল হয়ে গিয়েছে ল্যাপটপের। আচ্ছা, তো এখানে আমরা গুগলে এসে সার্চ করব ওয়াইটি ভিডিও ডাউনলোডার, ওয়াইটি ভিডিও ডাউনলোডার। তো এখানে আমাদের অনেকগুলো সাইট থাকবে, আমরা যে কোনো একটা সাইট থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নেব। এখানে যে লিঙ্কটা কপি করছি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, এখানেও দেই, যেখানে ভালো হবে সেখান থেকে ডাউনলোড করে নেব। আচ্ছা, এখানে চলে আসছে। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেই। তো এরকম আপনার কয়েকবার রিডাইরেক্ট হবে, ঠিক আছে। কয়েকবার রিডাইরেক্ট হবে, এগুলো ডিলিট করবেন। রিডাইরেক্ট যে পেজগুলো আসবে মূলত বেটিং সাইটের পেজ থাকে, এগুলো ডিলিট করে দেবেন। তো ডাউনলোড ভিডিও, তো এটা আমাদের কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। তো
তো ডাউনলোড করার পরে আমাদের এই যে ক্যামটাসে যেই সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মধ্যে আমাদের সেই ভিডিওটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ভিডিওটা নিয়ে এসে আমরা এখানে এডিট করব। এত স্লো, মাত্র 7 MB ডাউনলোড হতে এত সময় লাগছে। আচ্ছা, তো আমাদের এটা ডাউনলোড হয়েছে, আমরা চলে যাব ক্যামটাসিতে। এখানে আসার পরে দেখেন ইম্পোর্ট মিডিয়া আছে, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেই এবং এইখানে যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা এখানে সিলেক্ট করে দেই। তো এইটা আমরা টেনে ধরে এইখানে নিয়ে আসব। ওকে, নিয়ে আসার পরে আমরা ভিডিওর মধ্যে থেকে প্রুফ আমরা নিব। তো প্রথমে এখানে আসার পরে ভিডিও থেকে আমাদের অডিওটা আলাদা করতে হবে। রাইট বাটনে ক্লিক করে সেপারেট ভিডিও এন্ড অডিও, অডিও আমরা আলাদা করে ফেলবো। ঠিক আছে, আলাদা করার পরে আমরা চলে যাব আমাদের ভিডিওর মধ্যে যেই সার্ভে আছে, সার্ভেটা আমরা নিব। এই যে এখানে যে সার্ভেটা আছে সার্ভেটা নিয়ে নিব। ওকে, এখানে ক্লিক করে এটা আমরা কেটে দেই এবং লাস্টে যেই প্রুফটা আছে তো লাস্টে যে প্রুফটা আছে প্রুফটা এখানে থাকবে এবং এই প্রুফটা আমরা এখান থেকে কপি করে শুরুতে একবার দিয়ে দিব যেন ট্রাফিক এটা বিলিভ করে। ওকে, এখান থেকে এটা আমরা আবারও কপি করব। ঠিক আছে, এখান থেকে কপি করে আমরা এক জায়গায় পেস্ট করে দিব। তো পেস্ট করলে এখানে চলে আসবে। এটা আমরা আমাদের ভিডিওর একদম শুরুতে দিয়ে দিব, আমাদের ভিডিওর একদম শুরুতে দিয়ে দিব এবং এটা এখানে টেনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ভিডিও শুরুতে দিয়ে দেই। ওকে, এবং এখানে বাকি যেগুলো আছে এই দুইটা আমাদের এই ভিডিওর একদম পিছনে সেট করে দেব, এই যে এটার সাথে। তো এখানে আমাদের কিন্তু এটা মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমাদের আরো কিছু করতে হবে, সেটা হলো এই যে এখানে দেখেন আমরা যে সার্চ করছি, কি সার্চ করছি কিছুই বোঝা যাচ্ছে না, একদম ছোট। তো এটা জুম ইন জুম আউট করতে হবে। জুম ইন জুম আউট করার জন্য আমরা এই জায়গায় এটা রেখে দিব, যেখান থেকে এখানে টাইপ করা শুরু করব ওই জায়গায় এটা রাখবো। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন জুম লেখা আছে, জুমে ক্লিক করব এবং জুমে ক্লিক করার পরে এইখান থেকে এইটা টেনে ধরে উপরের দিকে নিয়ে যাব। ঠিক আছে, এইরকম ভাবে নেওয়ার পরে এখানে প্লে করব, আর কিছু করতে হবে না, জাস্ট এইখানে প্লে করবেন। তো প্লে করার পর যখন এটা টাইপ করা হয়ে যাবে তখন টাইপ করার পরে এইটা আবার আগের জায়গায় নিয়ে আসবেন। ঠিক আছে, টাইপ করার পরে আবার আগের জায়গায় নিয়ে এসে ছেড়ে দিবেন। এখন আমরা যদি ভিডিওটা একটু প্লে করি, দেখেন এখানে কিন্তু কি সার্চ করছে ওটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে, তো এটার কাজ আমাদের কমপ্লিট এইখানে। এখন আমরা এখানে কিছু লিখব, এই জায়গায় লেখার জন্য কল আউটে ক্লিক করব এবং এখানে আমরা একটা আইকন নিয়ে নেই, নেওয়ার পরে এই জায়গায় আমরা লিখে দেব। কি লিখব? পিসি এরিয়াটা অনেক ছোট দেখা যাচ্ছে। তো এটার উপরে ক্লিক করে দিয়েছি, দেওয়ার পরে এই যে এখানে আমাদের টেক্সট আছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন বক্স আছে, তো এখানে আমরা লিখে দিব জাস্ট লাইভ প্রুফ। তো লিখে দেই 100% ওয়ার্কিং, ওয়ার্কিং মেথড দিয়ে দিলাম। দেওয়ার পরে লিখে দিব লাইভ প্রুফ। ওকে, লাইভ প্রুফ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু বড় করে দেই এরকম ভাবে। তো এরকম ভাবে এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটা একটু প্লে করি। এটা আমরা উপরের দিকে রেখে দিই।
তো এখানে কিন্তু ফার্স্টে আমরা প্রুফ দিয়েছি ট্রাফিক যেন বিলিভ করে, ঠিক আছে, প্রুফ দিয়েছি, এখানে কোড জেনারেট হয়েছে। তো এরপরে আমরা এখানে লিখে দিব, এই জায়গায় আমরা লিখে দেই, এই জায়গায় আমরা এটা দিয়ে দিব, একদমই ছোট ছোট দেখা যাচ্ছে। এখানে আমরা লিখে দিব সার্চ অন গুগল। তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের যে ইয়েটা আছে সেটা বসিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 9offer.xyz/code, ওকে দিয়ে দিলাম। তো এখানে আপনি জাস্ট এটা এরকম ভাবে দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে তো আমাদের জুম হবে, এটা আমরা নিচের দিকে দিয়ে দিই, ঠিক আছে, উপরে যে দিতে হয় বিষয়টা এরকম না, নিচের দিকে আমরা দিয়ে দিলাম সার্চ অন গুগল। তো দেওয়ার পরে এই জায়গার কাজ কমপ্লিট, এখানে আর কিছুই করতে হবে না। এখন আমাদের এই জায়গায় শুধু একটা মিউজিক অ্যাড করতে হবে, ঠিক আছে, একটা মিউজিক অ্যাড করব, অ্যাড করার পরে আমাদের এখানে কাজটা কমপ্লিট। ওকে, তো এখানে আমি যদি দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন প্রুফ কিন্তু আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তো এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না, অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখন এখানে আমরা একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য আমরা চলে যাব একটা ইউটিউব চ্যানেলে। তো এখানে দেখি ইউটিউব চ্যানেল আছে কিনা, থাকার তো কথা। আচ্ছা, এখানে ইউটিউব চ্যানেল আছে। তো আমি এটাতে ভিজিট করছি। আপনাদের চ্যানেলকে আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে ভিজিট করবেন, ঠিক আছে। আর যদি চ্যানেল না থাকে আমি আপনাদের একটা মিউজিক দিয়ে দিব, সেই মিউজিকে ভিজিট করলে হবে, ঠিক আছে। এখানে দেখেন এই যে এগুলো অফার এখনো মার্কেটিং চলে, টুকটাক এখান থেকে কাজ হয়। এটাতে অনেক আগে মার্কেটিং করা হয়েছিল, এখন পর্যন্ত কোনো পোস্টই করা হয়নি। তো যাদের ইউটিউব চ্যানেল আছে দেখেন, ইউটিউব চ্যানেলের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনার একদম ভিতরে আসবেন, আসার পরে এখানে আপনার অডিও লাইব্রেরি পাবেন, অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন। আর এমনি মিউজিক একটা আমি গ্রুপে দিয়ে দিব, ওই মিউজিক ডাউনলোড করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এমনিতে যখন আপনি সারা জীবন তো আমি আর মিউজিক দিব না, আপনারা যখন নিজে নিজে কাজ করবেন তখন মিউজিক এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড করার পরে এখানে মিউজিক আমাদের বসায় দিতে হবে। দেখি কি অবস্থা। হ্যাঁ, ওটা দিলেও হবে। নো কপিরাইট সং দিতে পারবেন ওটা। ওকে, তারপরে অনেক সময় আপনার কপিরাইট ধরে বসে তারা, ঠিক আছে, মানে কপিরাইট ইয়ের কথা বলেও তারা অনেক সময় আবার কপিরাইট ধরে বসে। তো এই জন্য আপনার সব থেকে বেস্ট হবে ইউটিউবে এখান থেকে ইউজ করা। আপনার এখান থেকে ইউটিউব নিজেই পারমিশন দিয়েছে, কোনো সমস্যা করবে না। তো এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব, ঠিক আছে, ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা আমাদের ইয়েটা নিয়ে আসব। তো এই যে এখানে যেটা ডাউনলোড করছি সেটা এইখানে দিয়ে দিব, দেওয়ার পরে এটা আপনার টেনে ধরে নিচে ছেড়ে দিব। ওকে, নিচে ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের মিউজিকটা কিন্তু অনেক, মানে সাউন্ড অনেক বেশি যদি হয় তাহলে সাউন্ড কমাবেন কিভাবে, জাস্ট এই মিউজিকের উপরে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পরে অডিও, এডিট অডিও, এখানে ক্লিক করলে দেখবেন যে এটার সাউন্ড কমানো বাড়ানো যাবে, ঠিক আছে। অনেকগুলো আছে আপনার বিরক্ত সাউন্ড, এটা আপনি বিরক্ত হয়ে গেলে চলে যাবে, ঠিক আছে। সাউন্ড আপনার যদি মিউজিক সুন্দর হয় তাহলে সাউন্ড বাড়বে, আর যদি মিষ্টি হয় মানে সাউন্ড অনেক বেশি, সেগুলো আপনি একটু কমিয়ে দিবেন, তাহলে ট্রাফিক আপনার ওইটা কি ভালোভাবে ভিডিওটা দেখবে। তো এখানে আমরা এটা দিয়েছি, দেওয়ার পরে আমি এটা একটু ছোট করে নেই। এই জায়গায় দেখেন আমাদের কিন্তু এখানে মিউজিক কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু ভিডিও এখানে আছে। তো বাকি জায়গায় আমরা যদি মিউজিক দিতে চাই, সেম মিউজিক আমরা কাট করব বা কপি করব। এখানে ক্লিক করে কপি অ্যান্ড পেস্ট। ওকে, এটা আমরা এখানে অ্যাড করে দিই, দেওয়ার পরে এটা আমরা আবার কেটে দিব।
লাস্টে আমরা কিছু ফাঁকা রাখবো, তো এটা একটু পরে। তো এখানে আমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা যেই রিলেটেড ভিডিও বানাবো সেই ভিডিওর লাস্টে 3 থেকে 4টা থাম্বনেইল অ্যাড করতে হবে। ঠিক আছে, থাম্বনেইল কি বিভিন্ন পিকচার। তো পিকচারগুলা দেখেন, আমরা গুগলে এসে সার্চ করব এক্সবক্স গিফট কার্ড, ঠিক আছে, কোডস ফ্রি, এটা লিখে আমরা সার্চ করে দেই। করার পরে ইমেজে আমরা ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আমরা এখানে অনেক ধরনের পিকচার পেয়ে যাবে, যে এরকম। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু ইউটিউবের থাম্বনেইল। তো এই যে পিকচারগুলো আছে, এই সমস্ত পিকচার একদম ক্লিয়ার পিকচার, নর্মাল উল্টা উল্টা ইমেজ নেবেন না, যেগুলো দেখতে আপনার বিশ্রী দেখা যায়। তো এখান থেকে ভালো যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিব, মানে অ্যাট্রাকটিভ, যেটা দেখলে ট্রাফিক ক্লিক করবে এমন ইমেজ ইউজ করবেন। এই যে এখানে যেটা আছে এইটা মোটামুটি চলে, ফ্রি এক্সবক্স, অনেক ক্লিয়ার। তো সেভে ক্লিক করে এটা আমরা সেভ করে নিব। ওকে, এরকম ভাবে আপনার কয়েকটা ইমেজ ডাউনলোড করবেন, 3 থেকে 4টার মতো ইমেজ ডাউনলোড করে নেবেন। আমি সেম ভাবে সেভ ইমেজে ক্লিক করে দিচ্ছি। এখানে আরেকটা আছে, এটা অনেক ক্লিয়ার। ওকে, তো নেওয়ার পরে এখন আমরা এখানে চলে আসবো, আসার পরে ইম্পোর্টে ক্লিক করব। ঠিক আছে, ইম্পোর্টে ক্লিক করার পরে যে ইমেজগুলো আমরা ডাউনলোড করছি সেই ইমেজগুলো আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে সব আমরা টেনে এখানে নিয়ে আসবো। এখন দেখেন আমরা এটার সাথে একদম লাগিয়ে দিব। দেওয়ার পরে আমরা একটু প্লে করি ভিডিওটা। এখানে দেখেন আমাদের ইমেজটা কিন্তু ম্যাচ করেনি। ঠিক আছে, ম্যাচ করার জন্য ফাঁকা এক জায়গায় ফার্স্টে ক্লিক করবেন, এরপরে এই ইমেজে ক্লিক করে এটা ম্যাচ করাবেন। এটা আমাদের থাম্বনেল হিসাবে কাজ করবে। এটা কিন্তু একটা টেকনিক। ঠিক আছে, কারণ এখানে আপনার ইউটিউব চ্যানেল আমরা কাজ করবো, আমাদের অনেক ইউটিউব চ্যানেল দরকার হবে। তো আপনি তো ইউটিউব চ্যানেল প্রতিটা ইউটিউব চ্যানেল তার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন না। 10টা চ্যানেল ক্রিয়েট করবেন, 10টার জন্য তার ফোন নাম্বার 10টা খুঁজে পাবেন না। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম। এখন 3টা আমাদের রেডি। লাস্টে যে মিউজিক আছে, অতিরিক্ত মিউজিক, এটা আমরা কেটে দিব। ঠিক আছে, ওকে, তো এখানে আমাদের ভিডিও এখন রেডি, দেখতে পাচ্ছেন। তো এটা আমি এখন এইখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য প্রোডিউস অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করব, করার পরে শেয়ারে ক্লিক করে দেই। দেওয়ার পরে ওকে, এখান থেকে শেয়ার, তো শেয়ারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। আর নেক্সটে ক্লিক করার পরে এইখানে আমি লিখে দিচ্ছি ওয়াইটি এক্স বক্স, আপনাদের ব্যাচ কত, এক্স বক্স 314। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ডকুমেন্টে আসি। ওকে, ডকুমেন্ট অথবা ডাউনলোড। ওকে, আমি ডাউনলোড এখানে আসলাম, আসার পরে সেভে ক্লিক করে দেই। ক্লিক করার পরে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করলে আমার ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হবে। ঠিক আছে, ভিডিওটা বের হবে। তো ভিডিওটা কমপ্লিট হলে ভিডিওটা আমরা দেখতে পারবো। তো এই ভিডিও আমি আপনাদের টেলিগ্রামে শেয়ার করে দিব। ঠিক আছে, এটাও শেয়ার করে দিব। এখানে আমি যেভাবে মেক করছি এরকম ভাবে সবাই ভিডিও মেক করবেন। আর এখানে যারা আছেন অনেকেই, আমি জানি অনেকেই একটা ভিডিও মেক করেই চুপ করে বসে থাকবেন। ঠিক আছে, এটা করলে হবে না। আপনার যে 4টা ল্যান্ডিং পেজে, ঠিক আছে, একটা ল্যান্ডিং পেজে যেই 4টা প্রোডাক্ট প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্টেরই ভিডিও তৈরি করবেন। আর আপনি এক্সবক্সে যদি একাধিক ভিডিও বানাইতে চান, তাহলে এই যে ভিডিও সেম রাখবেন, শুধু মিউজিক চেঞ্জ করবেন এবং লাস্টে থেকে ওই যে 3টা ইমেজ আমরা অ্যাড করলাম, যেটাকে থাম্বনেইল বলা হয়, ওই রকম 3টা থাম্বনেইল আপনারা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, তাহলে ইউনিক হয়ে যাবে। আর কারণ একটা চ্যানেলে আপনার সেম ভিডিও একাধিকবার আপলোড করলে ইউটিউব এটা ওই চ্যানেল ডাউন করে দেয়। ডাউন মানে চ্যানেল রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়। তো এই জন্য যেটা করবেন, আপনি এক্সবক্স নিয়ে তো আর একটা ভিডিওই বানাবেন না। এক্সবক্স নিয়ে তো আপনার অনেক মার্কেটিং করতে হবে। ঠিক আছে, এক্সবক্স নিয়ে ভিডিও অনেক বানাইতে হবে। আর বানাবেন কিভাবে? এখানে যেমন
একবার এডিট করবেন, ঠিক আছে? এডিট একবারই করবেন, দ্বিতীয়বার আর এডিট করতে হবে না। শুধু আপনি মিউজিক চেঞ্জ করবেন এবং লাস্টে গিয়ে ইমেজগুলা চেঞ্জ করবেন, ঠিক আছে? এটা করলে আপনি আনলিমিটেড ভিডিও মেক করতে পারবেন। এই কোশ্চেন আবার কেউ করবেন না যে আমরা কি Xbox এ ভিডিও কি একটাই তৈরি করব না আরোটা তৈরি করতে পারবো? এটা কিন্তু অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিছি। সেম কোশ্চেন আর কেউ করবেন না। আচ্ছা, তো ল্যান্ডিং পেজ তো আপনাদের দিয়ে দিছি, ঠিক আছে? 12 অফার অ্যান্ড তো ২ টাই দেওয়া আছে। তো যেটা নিয়ে কাজ করবেন ঐরকম ভাবে ভিডিওটা মেক করবেন। এটা বের হতে একটু সময় লাগে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে যে ভিডিও এডিটের বিষয় এখনো ক্লিয়ার না, বুঝি নাই? আচ্ছা, আমি এখানে সফটওয়্যারটা আগে দিয়ে দেই। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তারা একটু খেয়াল করেন। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তারা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করবেন, ঠিক আছে? আমি একটু দেখিয়ে দেই। মোবাইল স্ক্রিন রেকর্ডার, কারণ বর্তমানে তো আপনার মোবাইলে স্ক্রিন রেকর্ডার থাকেই। তারপরও দেখিয়ে দিই, মোবাইল স্ক্রিন রেকর্ডার আপনার অনেকগুলো স্ক্রিন রেকর্ডার থাকবে, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো রেকর্ডার আছে। আপনার যে কোনো একটা রেকর্ডার ডাউনলোড করবেন, স্ক্রিন রেকর্ডার। তো স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করবেন, করার পরে আপনার কাইন মাস্টার প্লে স্টোর থেকে একটা কাইন মাস্টার ডাউনলোড করবেন। কাইন মাস্টার ডাউনলোড করে আপনি এই যে এখানে দেখেন যেখানে কাইন মাস্টারের যেই লোগো আসে এরকম কাইন মাস্টার চলে আসবে, ডাউনলোড করবেন। আর এখানে যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তাদের কিন্তু আপনার ইয়ে করতে হবে না, ঠিক আছে? যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তাদের ভিডিও জুম ইন জুম আউট করতে হবে না। আমরা যেমন এখানে ওয়েবসাইটটা জুম ইন জুম আউট করছি, মানে কি সার্চ করছি ওইটা কিন্তু করতে হবে না যারা মোবাইল ফোন দিয়ে কাজ ওকে, তো এটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, দেখি 4টা লেয়ার ল্যান্ডিং পেজে 4টা ভিডিও তো মেক করবেন। 4টা তৈরি করবেন। 4টা তৈরি করবেন এবং আপনি চাইলে ওই 4টাকে আবার 400টা বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইটা কিন্তু এর আগেই বলে দিছি আমি। ওয়েবসাইটে ঢুকতে পারছি না। আচ্ছা, এখানে অনেকেরই ওয়েবসাইটে প্রবলেম হয়েছে। 404 দেখাচ্ছে, মানে সাসপেন্ড অথবা ইত্যাদি এরকম কোনো প্রবলেম দেখাচ্ছে নাকি? আচ্ছা, অফিসে অলরেডি রিপোর্ট করেছি, ঠিক আছে? রিপোর্ট করে দিয়েছে, অনেকের এই সমস্যাটা হয়েছে। কারণ এটা আপনার হোস্টিং এর প্রবলেম। কারণ এখানে যা যা আছে আপনাদের ওয়েবসাইট গুলা সব হোস্টিং এর মধ্যে অ্যাড করা আছে, ঠিক আছে? ওই হোস্টিংটা একটু ডিস্টার্ব করেছে। অফিসে রিপোর্ট করেছি, ঠিক করে দেওয়ার কথা আজকে আজকে অথবা কালকের মধ্যে ঠিক করে দেবে এটা, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আর ভিডিও এডিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে লিঙ্কটা ডাউনলোড করবেন, মানে লিঙ্কে ক্লিক করে ভিডিও এডিটিং সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। যারা মোবাইল ফোন দিয়ে করবেন তাদেরকে কিন্তু বলে দিয়েছি, ইউটিউব মার্কেটিং এর জন্য দিয়ে দেখাইছিলেন নোবেলের। আচ্ছা, ইউটিউব মার্কেটিং এখানে আমি তো ইউটিউব মার্কেটিং এর জন্য ফ্রি আপনার অ্যাডব্লু মিডিয়া অ্যান্ড অ্যাডব্লু মিডিয়া ছাড়া 2টার কথাই তো বলে দিলাম। আপনারা তো কথা খেয়াল করেন না। ইউটিউব মার্কেটিং যেটা ওইটা তো মানে ইউটিউব মার্কেটিং এর জন্য অ্যাডব্লু মিডিয়া এটা তো আমি দেখিয়ে দিলাম। এটা সামনে যখন পাবেন তখন এটা এভাবে ক্রিয়েট করবেন। আর এমনিতে আপনাদের যেই নেটওয়ার্ক গুলো আছে সেগুলো দিয়ে কিভাবে ভিডিও মেক করবেন তার পাশাপাশি সেটাও তো আমি বলে দিলাম। আর ক্লাসে যদি খেয়াল না করেন তাহলে তো প্রবলেম।
ইউটিউব চ্যানেল কেমন হওয়া উচিত। তো ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওইটা আমি সামনে দেখিয়ে দিব। ঠিক আছে? ইউটিউব চ্যানেল ওইটা আমি সামনে দেখিয়ে দিব, কারণ চ্যানেল ছাড়া তো আমরা মার্কেটিং করতে পারবো না, আমাদের চ্যানেল লাগবে। ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে দ্রুত কোশ্চেন করবেন। ক্লাস বানের বন্ধ কতদিন? আচ্ছা, ওইটা এখন বলা যাচ্ছে না, অফিস থেকে আমাকে এখন পর্যন্ত কিছু জানাই নাই। অফিস থেকে আমাকে জানানো মাত্রই আমি আপনাদের গ্রুপে মেসেজ দিয়ে দিব, গ্রুপে বলে দিব। আচ্ছা, তো ক্লাসের ভিডিও আমি বেশি লম্বা করব না, কারণ ভিডিও লম্বা করলে ভিডিও কেউ দেখে না, পরে গিয়ে সবাই ইনবক্সে এসে আমাকে মেসেজ করে। ভিডিও দেখলেই কিন্তু সমস্যা সমাধান করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমিনুল হক। মিউট করলে, আনমিউট করলেই তো প্রবলেম। জি বলেন, দ্রুত। সাউন্ড হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই এই প্রথমে যেটা দেখাইলেন যে আমরা ওই 2 থেকে 4 সেকেন্ড আমরা ধরে রাখবো একটা জায়গায় দেখাইলেন, ওই ধরে রাখা অবস্থায় একটা স্টপ আসবে মাইকের, যেটা রেকর্ডিং এক স্টপ আসবে, ওটা ধরে রাখা অবস্থায় কি স্টপটা আসবে, নাকি ওটা ধরে রেখে ছেড়ে দিব তারপর স্টপ আসবে, স্টপে ওটা আমরা আপনার, ক্লিক করব? ওটা ধরে রাখবেন কেন? ওখানে মাউস পয়েন্টটা জাস্ট রেখে দিবেন, কোনো ক্লিক করবেন না, কিছু করবেন না। ওখানে 3-4 সেকেন্ড রাখবেন, রাখার পরে আপনি মাউস পয়েন্টটা সরিয়ে নিয়ে এসে আপনি যে এই বাটনে ক্লিক করে এটা স্টপ করে দিবেন। আচ্ছা আচ্ছা, এটাই আমি বললাম যে ওটা রাখলে আপনি আবার স্টপ আপনি করবো মনে করছেন কিভাবে? ওইখানে ক্লিক করে ধরে রাখতে হবে? ধরে রাখলে তো আর স্টপ করতে পারবো না, এটাই। না না, ওইটা আপনার জাস্ট মাউস পয়েন্টটা রেখে দিবেন, রেখে দেওয়ার পরে আপনার মানে 2-3 সেকেন্ড রাখবেন, আচ্ছা, মানে জাস্ট ট্রাফিককে তারপরে বোঝানোর ওই জন্য যে এখানে যে কোনো একটা অফার ক্লিক করে কমপ্লিট করতে হবে, জাস্ট এটা আবার বোঝানোর জন্য। রেকর্ডিং এর ওই ছোট ইটা বক্সটার মধ্যে আমি স্টপ করে দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ইউটিউব মার্কেটিং এ এটা কিন্তু খুবই মানে কি বলবো, আমি পার্সোনালি নিজে কিন্তু বেশিরভাগ কাজ করি ইউটিউবে, কারণ অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইগুলোতে আপনার প্রচুর পরিমাণে সময় দিয়ে কাজ করতে হয়, কিন্তু ইউটিউবে আপনার তার অর্ধেক সময় দিয়ে আপনার ইউটিউবে কাজ করতে হয় না। ইউটিউবে আপনি যদি চান 7 দিনের মধ্যে 3 দিন কাজ করবেন, 4 দিন কাজ করবেন, না। আমার তো মাঝে মাঝে এমন হয় সপ্তাহে আমি 2 দিন কাজ করছি ইউটিউবে। ঠিক আছে? ইউটিউবে, বাকি অন্যান্য প্ল্যাটফর্মে সময় দিয়েছি, কারণ এখানে আপনার ইউটিউব মার্কেটিং কি, এটা হলো আপনার একটা প্যাসিভ ইনকাম। আপনার ভিডিও যতদিন থাকবে ততদিন আর্নিং আসবে। তো এই যে এখানে ইউটিউবে আপনার যে ভিডিওগুলো পাবেন, ঠিক আছে, ইউটিউবে যেই ভিডিওগুলো পাবেন, এখানে কিন্তু এখন সব স্টুডেন্ট কিন্তু আমার হিউজ পরিমাণে আর্নিং করছে। এখানে সার্চ করলে আপনার যেগুলো আসবে, ঠিক আছে, সার্চ করলে আপনার যেই এই বক্সে যে প্রোডাক্টগুলো আসবে দেখতে পাচ্ছেন, ল্যান্ডিং পেজ খেয়াল করলেই পাবেন। আর ল্যান্ডিং পেজ তো অনেকগুলা দেই, আমার তো অনেকগুলা ল্যান্ডিং পেজ। ঠিক আছে? এক ব্যাচে আমি একরকম ল্যান্ডিং পেজটা দেই। এরপরও এখানে দেখবেন 12 অফারের আরো অনেকের কাছে ল্যান্ডিং পেজ আছে। ইউটিউবে খুবই ভালো কাজ হয়। এই যে এখানে দেখেন 4 মাস আগে ভিডিও আপলোড করছে আপনার এখানে কত, 10,000 ভিউ। ঠিক আছে? 10,000 ভিউ। দেখেন, আপনার 5,000 ভিউ আসলে, 6,000 ভিউ আসলে ওখান থেকে প্রায় আপনার $150-200, সরি, $150-200 না, 1,500 $1,500 প্লাস আর্নিং আসে। ঠিক আছে? এখানে দেখেন, এখন তো সে 4 মাস ধরে তার এখানে কিন্তু ইনকাম আসতেই আছে। 4 মাস ধরে সে নাকে তেল দিয়ে যদি ঘুমিয়ে থাকে, তার কিন্তু ইনকাম ঢুকতেছে মার্কেট প্লেসে। স্যার আজকে ক্লাস নাম্বার কত এটা? আজকে ক্লাস নাম্বার হয়তোবা, আমি একটু দেখি, চেক দেই। 9 নম্বর স্যার মনে হয়। আজকে আচ্ছা, 9 নাম্বার ক্লাস হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জায়গা আমরা হলো এটা দেখেছি, অ্যাপ ইনস্টল অ্যান্ড ভিডিও মেক। আচ্ছা, তো এখানে যারা আছেন টুইটার, এফবি কাজ কি শুরু করেছেন? টুইটারে কাজ তো মনে হয় শুরুই করেন নাই। স্যার কাজ শুরু করছি, স্যার কাজ তো করতেছি স্যার। কাজ ল্যাপটপ করতেছি। নাকি ডেস্কটপ কম্পিউটার কিনবো? আচ্ছা, ল্যাপটপ নিতে পারেন। ঠিক আছে? আব্দুল্লাহ আল মামুন, যদি ইয়ে করতে চান ল্যাপটপ নিতে পারেন। ঠিক আছে? স্যার টুইটারে কাজ করতেছি মোটামুটি, তবে আসলে সব প্ল্যাটফর্মে খুব হাই একটা সিকিউরিটি তাদের, যে ফ্রি তারা মার্কেটিং করতে দিবে না। আমার টুইটার অ্যাকাউন্ট নিজে জিমেল ক্রিয়েট করে আপনার টুইটার অ্যাকাউন্ট করছি,
5টা 6টার বেশি কমেন্ট করলে ওরা মনে করেন যে বুঝে ফেলে। আর পোস্ট করা যায় আনলিমিটেড, সমস্যা নাই, কিন্তু সাসপেন্ড করে দেয়। আমার 2টা আইডি সাসপেন্ড করে দিচ্ছে, টুইটারেও উম, আর ফেসবুকটা আছে। আচ্ছা টুইটার মানে আপনি ইয়ে করে রাখবেন। এই যে এখানে দেখেন গত এখানে এই যে এই ছেলেটা, এটা ওনার ইয়ে দেখাবো না, গতকালকে আমাকে মেসেজ দিয়েছে। এনার একটু মানে খুব দুঃখজনক, মানে কি বলবো, এনার সাথে অনেক কাহিনী হয়েছে। ইনি তো অনেক পেমেন্ট মানে অনেক ইনকাম করছে, কিন্তু পেমেন্ট হাতে নিয়ে আসতে পারে নাই। ঠিক আছে, তার কারণ মানে সাদাসিধা মানুষ, আমি যেভাবে বলছি ওইভাবে শুধু উনি কাজ করে গেছে। তো ওনার সাথে আরো অনেকেই কানেক্টেড ছিল, ঠিক আছে, সেম ব্যাচের আরো অনেকেই কানেক্টেড ছিল। তো ওনার সাথে যোগাযোগ করতো, উনি বলে দিত কখন কোন অফার ভালো কাজ হইতো, উনি বলে দিত, কারণ উনি রেগুলার কাজ করতো। আমি যেভাবে বলতাম আমার কাছ থেকে আপডেট নিত, নিয়ে কাজ করতো। তো ওনার যখনই মনে করেন যার সাথে ভালো সম্পর্ক হইতো, তার সাথে মানে খোলামেলা ডিটেল সবকিছু কথাবার্তা বলতো। এখন তার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্টে প্রায় $54 হয়েছে। দুইজন মিলে কাজ করতো, দুইজন কম্পিটিশনে কাজ করতো, ঠিক আছে। উনি এই যেখানে যার কথা বললাম, ইনি এবং সাথে আরেকজন ছিল, কম্পিটিশনে কাজ করতো। তো উনার আগে ইনার পেমেন্টটা ফিল আপ হয়েছে, মানে $54 প্লাস হয়ে গিয়েছে, কিন্তু এই পেমেন্টটা সে রিসিভ করতে পারে নাই। কারণ ইনার সাথে যে আরেকজন কাজ করতো, উনি এনার সাথে 2 নাম্বারই করেছে, ঠিক আছে। উনি এনার কাছ থেকে একটা ল্যান্ডিং পেজের লিংক নিয়েছে, ঠিক আছে। ল্যান্ডিং পেজের এই যে এখানে যেরকম ল্যান্ডিং পেজ আছে, এরকম ল্যান্ডিং পেজের লিংক নিয়েছে, ঠিক আছে, অফারের ল্যান্ডিং পেজের লিংক নিয়েছে। এখন উনি বিশ্বাস করে দিয়েছে। এখন লিংক নেওয়ার পরে সেই ব্যক্তিটা কি করেছে, ভিপিএন ধরে ফেক সাইন আপ করেছে। এখন পরের দিন সে পেমেন্ট মেথড যখন সেট আপ করতে যাবে, $54 সে যখন রিসিভ করতে যাবে বা পেমেন্ট মেথড সেট আপ করতে যাবে, অ্যাকাউন্ট লগ ইন করতে গিয়ে দেখে যে অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে না, ঠিক আছে। ওই ফেক সাইন আপ করছে, রাতের বেলা ফেক সাইন আপ করছে, সকালে অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। আমার কাছে পরে এটা বলতেছে। আমি পরে ওনাকে বললাম যে বিশেষ করে অনলাইন সেক্টরে এখানে আপনি কাউকে চিনেন না, জানেন না, ঠিক আছে, কারোর সাথে এরকম ইয়ে করবেন না, সে এক ব্যাচের হোক আর যেই হোক। পরে উনি ওই ইয়েটা করার পরে এই যে আবার কাজ করছে, ঠিক আছে, আবার কাজ করছে আর একটা নেটওয়ার্কে, ওইখান থেকে আর্নিং করছে। ওইখানে আবার প্রায় $50 প্লাস হয়েছে। এই যে আজকে গতকাল রাতে আমাকে মেসেজ দিয়েছে, গতকাল রাতে মেসেজ দিয়েছে যে টেলিগ্রাম চ্যানেলে একজনের দেখেন একটা পোস্ট শেয়ার করা আছে, দেখবেন, আইটিকো সলিউশনে, ওই উনার আর্নিং, ঠিক আছে। আর এর আগে তো ওনার আরো অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান হয়েছে এরকম এরকম কারণে, ঠিক আছে। এইগুলা যদি উনি আমাকে আগে বলতো, তাহলে কিন্তু ওনার এই সমস্যাগুলো হইতো না। ওনার অনেক অ্যাকাউন্ট ব্যান করেছে। তো এখানে যারা আছেন সবাইকে বলছি যে আর্নিং করেন আর যাই করেন, আপনি বিশ্বাস করে একজনকে ল্যান্ডিং পেজের লিংক দিবেন, সে আপনার লিংক নিয়ে কিন্তু ক্ষতি করবে। তো এখানে যাই হোক, কাউকে লিংক দিবেন না। যদি ল্যান্ডিং পেজ চায়, তো ল্যান্ডিং পেজে লিংক অ্যাড করা ছাড়া ডিরেক্ট ল্যান্ডিং পেজ দিবেন, ঠিক আছে। সিপিএল লিংক অ্যাড করা ছাড়া ল্যান্ডিং পেজ দিবেন যে আপনি এটা নিয়ে এরকম ল্যান্ডিং পেজ মেক করতে পারেন। বুঝতে পেরেছেন? কখনো ডিরেক্ট সিপিএল লিংক কখনো কাউকে দিবেন না, এই যে এরকম অ্যাকাউন্ট ব্যান করে দিবেন। তো উনি অনেক কষ্ট করে মার্কেটিং করছে, উনি নিয়মিত রেগুলার কাজ করে। আপনাদের মতো এমন না যে একদিন কাজ করে 10 দিনের কোনো খোঁজ খবর নাই, উনি রেগুলার কাজ করে এবং অল টাইম উনি রিসার্চের উপর থাকে, আমাকে উনি আপডেট দেয়, ঠিক আছে। মানে আমি আপডেট তাদেরকে দিব না, উনি উনি উল্টা আমাকে আপডেট দেয়। তাহলে বুঝেন কেমন সিরিয়াস। না স্যার, আমি তো আপনার ওই যে মোটামুটি 1 সপ্তাহ যাবত জ্বর ঠান্ডা ছিল, তো এই জন্য আমি আমি ব্যক্তিগত ভাবে আপনার আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে আমি ওই টুইটারে অ্যাকাউন্ট করতেছি। হ্যাঁ, হুম, আমার চিন্তা আছে যে টুইটারে আমার একটা অ্যাকাউন্ট থাকবে। আর আমি ব্যক্তিগত ভাবে ফ্যামিলি চালাই, তো আমাদের আলাদা ইনকামও করে তারপরে এখানে কাজ করতে হয়, বুঝতে সবকিছু পারছি। মেনটেন করে করতে হয়। তবে আমার 100% এখান থেকে ইনকাম আনবো এটা আমার মাথার মধ্যে আছে, কারণ এত সহজে তো আর ইনকাম আসে না। আর এটা তো এটা মুড়ির মোয়া না, সবকিছুই একটু কষ্ট করতে হবে। অবশ্যই অবশ্যই। সব মিলিয়ে ইনশাল্লাহ এখানে দেখেন চেষ্টা মার্কেটিং করছি। সিস্টেমটা বুঝতে হবে। এই যে এখানে যে সেলের কথা বললাম, উনি কিন্তু মার্কেটিং সিস্টেমটা বুঝে গেছে। এখন যে কোনো নেটওয়ার্কে উনি নিজেই কাজ করে, ঠিক আছে। যে কোনো নেটওয়ার্কে উনি নিজেই নেটওয়ার্ক বের করে রিসার্চ করে উনি নিজে থেকে এখন কাজ করে, আমার কিছু বলতে হয় না। আমি আগে আপডেট দিতাম, এখন আর ওনাকে আপডেট দেই না, উনি আমাকে উল্টা আরো আপডেট দেয়, বলে যে স্যার মার্কেটে এই মার্কেট প্লেস নতুন আসছে, এটা এরকম এরকম, এখানে এরকম ভালো কাজ হয়, ঠিক আছে, এই অফার ভালো চলে, এখন উনি আমাকে আপডেট দেয়। এই বিষয়গুলো স্যার আপডেট দিলে আমাদেরকেও মনে হয় যে আপডেট দিলে আমরাও একটু করতে পারবো। তবে আমাদের মনে হয় যে ফুল কোর্স শেষ হওয়ার পরে আমাদেরকে সাপোর্ট গুলো দিলে আমাদের খুব সাপোর্ট তো উপকার হবে। অবশ্যই দিব, সাপোর্ট আমি
আমার সাপোর্ট নিয়ে কোনো ইয়া নেই, ঠিক আছে? সাপোর্ট আমি অবশ্যই দিব। তো মাঝে মাঝে কারণ হচ্ছে আমরা এখন মেসেজ একটু লেট করে আমি দেই, কারণ অনেক সময় দেখা যায় আমি তো আর সবসময় ফ্রি থাকি না। এখানে দেখেন আমি যেটা বলি, আপনাদের জায়গা থাকলে আমি হয়তো এটাই ভাবতাম যে ভাইয়ের কাছে মেসেজ দিলাম, উনি মনে হয় ইচ্ছা করে সিন করতেছে না, ঠিক আছে? অনেকে হয়তো এরকম মনে করেন। আপনি তো অনেক ব্যস্ত থাকেন, এটা স্বাভাবিক, হ্যাঁ, এটা কারণ আমাদেরও বুঝতে হবে। আমি নিজে তো কাজ করি, আর আমি তো অনেকগুলা সেক্টরে কাজ করি। আমি অফিস করি, সিপিএ করি, আরো অনেক কিছু নিজের বিজনেস আছে সেগুলোও করি। ঠিক আছে? মানে বসে থাকতে ভালো লাগে না এরকম। আচ্ছা যাই হোক, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। স্যার কুরবানি দেবেন না স্যার? অবশ্যই কোরবানি না দিলে চলে? ঠিক আছে, ভালো থাকবেন সবাই।